গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকটাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি। দেখো, বেশ কয়েকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। এখন থেকে ঠিকঠাক চেষ্টা করব যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে শুভ সকালটা তোমাদের সাথেই শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখে অনেক ড্রেস নোংরা হয়ে আছে তোমার সোনু দাদা, তো ওগুলোই আমি তাড়াতাড়ি করে আগে ওগুলোই পরিষ্কার করে দিচ্ছি। কারণটা হচ্ছে, চান করার আগে যদি এগুলো পরিষ্কার করে দিই না, তো চান করার টাইম হতে হতে রোদ্র উঠলে এগুলো প্রায় শুকিয়ে যাবে, তো তোমাদের দাদাভাই এগুলো পরেই ডিউটি যেতে পারবে। আবার অনেকগুলো কাপড় আছে জমা হয়েছে, তো সেগুলো আমি স্নান শেষেই ওগুলো ভিজিয়ে রাখবো পরে ধোয়ার জন্য। তাই প্রথমে উঠে আগে তোমার দাদাভাইয়ের কাপড় টাপড় সবগুলো পরিষ্কার করার জন্য আমি লেগে পড়েছি। তো তোমার দাদাভাইও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, তো মোবাইলটা নিয়ে ওই অবশ্য ক্যামেরাম্যান, ব্যাক ক্যামেরায় ওই আছে। আর আজ তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার কারণটা হচ্ছে, আজ ওয়েদারটা খুবই খারাপ, খুবই ঠান্ডা এদিকে। তোমাদের ওদিকে কেমন জানি না, তো পুরো কান্নাটাকে এরকম ঠান্ডা পড়ে গেছে। তাড়াতাড়ি করে আমি নিচে গিয়ে স্নানটা সেরে নেব। তো এদিকে দেখলাম আবার নোংরাগুলো জমা হয়েছে নাকি, তো আমার কাপড়টা অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন আমি নিচে যাচ্ছি, চলো এখন নিচে যাওয়া যাক। তো দেখো, আমার স্নান করা হয়ে গেছে, আর এদিকে দেখো তোমার দাদাভাই আবার শুয়ে পড়েছে। আর ছাদ থেকে এসে আমি স্নান করতে ঢুকেছি, ও আবার ঘুমিয়ে পড়েছি। কি জ্বালা! তো ওকে একটু পরেই ডাকবো, আমার আগে কাজগুলো শেষ করে নেই, কারণ ও ডিউটি যাবে 1টার সময়। তো এখন ডেকে লাভ নেই, অবশ্য ও ঘুমিয়ে পড়ুক, আমি আমার কাজগুলো সেরে নিই। তারপর দেখো, আমার এখন নিচে সব কাজ পড়ে আছে, কারণ উঠে আগে কাপড় ধুয়েছি। তো এখন ঝাড় দেওয়া মোছা সব বাকি আছে। তো এখন আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। পুরো বাড়িটা নোংরা হয়ে আছে। দিদিভাই জানি না কোথায় গিয়েছে, ওর রুম বন্ধ করা আছে। তো আমি পুরো বাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো কমপ্লিট হয়ে গেল। তো দেখো, এগুলো কাজ তো মোটামুটি প্রায় শেষ হয়ে গেল। আমি তো ছাদে কাপড় মেলিয়ে দিয়ে এসেছি। তো আকাশটা এতটা খারাপ করেছে আর হাওয়া দিচ্ছে, জানি না ওগুলো কি হবে। তো যাই হোক, দেখাই যাক, যা হবে হবার। তো এখন দেখো, ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এদিকে আবার সাইডে আমি বাসনগুলো রেখে দিয়েছি, কারণ রাতে আমি পরিষ্কার করার সময় পাইনি। অনেক রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। সব পরিষ্কার করে নেব। তো এখন দেখো, আমার আরও অনেক কাজ আছে, তো আমি আগে ওগুলোই করে নেব। তোমাদেরকে বললামই তো, তোমরা শুধু দাদাভাইয়েরও কয়েকটা ড্রেস পরিষ্কার করেছে, বাকিগুলো সব আছে। তো দেখো, তোমাদেরকে বলেই দিলাম যে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছে। এগুলো অবশ্য এখন পরিষ্কার করব না, ভিজিয়ে রাখলাম। বিকেল টাইমের ওদিকে আমি এগুলো পরিষ্কার করে দেবো, কারণ আকাশটাও ভালো না, দেখবো কীরকম হয়। তো দেখো, সবগুলো ভিজিয়ে রেখে একটু ছাদেও চলে আসলাম। এখন চুলগুলোও শুকানো হয়ে যাবে, একটু ঠান্ডা হাওয়া বইছে, আমার টাইমটাও কেটে যাবে। তো এখন দেখো, আবহাওয়াটা এরকম ঠান্ডা। এদিকে দেখতে পাচ্ছ ওগুলো সব কী চাষ করেছে জানি না, ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। ওয়েদারটা একদম ভারী, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি ছাদে আসলে না, এই পুচকু দুটো চলে এসে আমার পিছন। ওরা দুজন খেলা করছে, তো ওরা দেখছে আমি মোবাইলে ভিডিও করছি। তো দু ভাই বোন আমাকে হাই করে দিল, বাবুটার আবার হাসি বেরোইছে। তো এদিকের ওয়েদারটা না আজ খুব ভারী মিষ্টি লাগছে। তো দেখো, কত শান্ত পরিবেশ। আমি যখন ছাদে আসি তখন এই দুটো আসে, তো এদিকে খেলা করছে। ছোটোবেলা আমরা এরকম খেলা করতাম ভাই বোনের সঙ্গে, ওদেরকে খুব মিস করতেছি। সবাইকে অনেক দূরে রেখে এসেছি, তো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আশীর্বাদে ওদেরকে পুরো ফ্যামিলি নিয়ে আসবো, আমরা সবাই একসঙ্গে আবার আগের মতো থাকতে পাবো। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করব। তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।